এটা হলো আমাদের হোটেলের সুইমিং পুল। এখন বাইরে যাচ্ছি আমরা, সুইমিং পুলে এখন নামবো না, দেখি সন্ধ্যার সময় ট্রাই করবো। আসলে কোনো জায়গায় আসলে টাইম করা হয় না সুইমিং পুলের জন্য। এই যে আমাদের হোটেল, এখান থেকে রুম খুঁজে পাবো না। এদিকে একটা রুম আমাদের 14 তলার, এটা 6 তলার উপরে সুইমিং পুল, ইনফিনিটি পুল। যে হোটেল বিল্ডিং, এই যে রোড সামনে। ওপেন শাওয়ারও আছে এখানে সুইমিং পুল থেকে বের হওয়ার পরে। ও বাইরে এখানে জিমও আছে, তবে যে হাঁটাহাঁটি এমনি হচ্ছে, আর জিম তো দেখাই দেই আপনাদের। এখানে জিম আছে, এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আসি নেই, 2 দিন হয়ে গেছে আমি এখানে আসি, বাট আমি রুফটপে আসি নেই। ও ওখানে তো প্লেগ্রাউন্ডও আছে বাচ্চাদের, উপরে একটা রেস্টুরেন্টও আছে, মানে হালকা পাতলা পাওয়া যায় আর কি। আচ্ছা, এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে। অনেক বড়। দেখছো ওই জায়গাটা অনেক বড়, আমরা আসি নাই 2 দিন, 2 দিন ধরে আমরা আসি নাই। জিম দেখছো, জিমটা অনেক বড় কিন্তু ভিতরে। জিম করবা বাবু? জিম করবা? সব এক্সেস আছে আমাদের কাছে। আরে এখানে এসে জিম পুরো ফাঁকা, খালি একজন বসে আছে জিমে, আর পুরো জিম ফাঁকা, কেউই মনে হয় এটা করতেছে। তবে আমার এই ভিউটা সবচেয়ে ভালো লাগে, অনেক উঁচাই বিল্ডিংটা, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিং আর কি এটা, মার্ডেকা 118, অনেক বড়। সুইমিং নাম ইচ্ছা করতেছে ওদের দেখে, বাট আমি রেডি হয়ে গেছি, সো এখন বাইরে যাবো। আজকে টুইন টাওয়ারের দিকে যাবো। এই হলো মালয়েশিয়ার রাস্তা। আমরা এখন যাচ্ছি হলো টুইন টাওয়ারে। তো আমরা গ্র্যাব কল দিয়েছি, সো গ্র্যাব আসতেছে। আর ওই যে আমাদের হোটেল, আমরা হোটেলের অপোজিটেই আসছি, ওইখান থেকেই গ্র্যাব যাবো আর কি। আমরা মেবি আমরা এই রোড দিয়েই যাবো। এই রোডটা রাত্রে অন্যরকম জমজমাট থাকে, এখন তো একদম নর্মাল, একদম লাইটিং থাকে, অনেক স্টল থাকে খাবারের। আমার নিজের সাথে ম্যাচ হচ্ছে।
আমরা চলে আসছি টুইন টাওয়ার। এটা আপনাদেরকে কীভাবে দেখবো, নিজে কিভাবে দেখবো সেটা বুঝতে পারছি না, এত উঁচা। আমি ঘাড় উঁচা করেও এটাকে আমি ফুল দেখতে পারতেছি না। এটা মার্কেট, বাই দ্য ওয়ে, এটার মার্কেটের ভিতর দিয়ে যেতে হবে। ওই সাইড থেকে বেসিক্যালি সবাই পিকচার তোলে, ওই সাইড থেকে ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, আমরা মার্কেটের ভিতর দিয়ে আগে যাই। এটা কিন্তু অনেক লাক্সারি একটা মার্কেট, টুইন টাওয়ারের ভিতরে। আমরা এখন টুইন টাওয়ারের ভিতরেই আছি। বাইরে অনেকটা রোদ, আমরা একটু পরে বের হই মনে হয়, এটাই বেটার, তাকানোই যাবে না। কেএলসিসি পার্ক। আর ফাইনালি আমি দেখা পাইছি টুইন টাওয়ার। ও মাই গড, চলে আসলাম আমরা বাইরের দিকে। এই জায়গাটা সুন্দর, এত মানুষ, যেইখানেই তো ছবি তোলার জায়গা সেইখানেই মানুষ। আসলে দেশ বিদেশ বলে কথা না, ফটো স্পটগুলোতে মানুষ থাকবেই। আমাদের বাংলাদেশে যেমন কোনো জায়গা একটু ভালো হলে সবার মানুষ, এখানে সেম মানুষ আর মানুষ। আই থিঙ্ক কিছুটা শান্তি পেয়েছিলাম আমি সিঙ্গাপুরে ওই ওয়েডিং হলটাতে যে ছবি তুলে। ওখানে মানুষ থাকলেও এত বড় জায়গা ছিল, মোটামুটি কাভার করা গেছে। পাবলিক ব্যাংক সামনে। আর এখন আপনাদের আমি ভিউ দিচ্ছি যত ব্যাকেই যাই না কেন, এটার ফুল ভিউ আনা খুবই কষ্ট।
এই হলো টুইন টাওয়ার, এত বড়। আমি আসলে ব্লগ ভিডিওগুলোতে আসলে পুরোপুরি কভারই করতে পারি না, এরপরে যতটুকু পারতেছি আপনাদের দেখাচ্ছি। তবে এটা আমি জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে, বাস্তবে খুবই ভাল লাগে। আই মিন খুবই খুবই ভাল লাগে। আই ডোন্ট নো, বাট ফিলটাই অন্যরকম। এটা সামনে দাঁড়িয়ানোর ফিলটাই অন্যরকম। এটা একমাত্র এখানে এসেই ফিলটা নেওয়া পসিবল আমার মনে হয়। সিঙ্গাপুরেও সেম মালয়েশিয়ার সামনে ছবি তুলছি, বাট কেন জানি এইটার একটা ফিল অন্যরকম। মালয়েশিয়ানটা জাস্ট একটা স্ট্যাচুর মতন আর কি, একটা প্রতীক, ফাইন, সুন্দর, ভালো কথা, বাট এটার একটা ফিলই অন্যরকম। এটা একটা মানে ডেকোরেটিভ পিস, একটা আর্কিটেকচার, একটা পিস। মানে এটা দেখলে মনে হয় যে না, সামথিং, দিস ইজ সামথিং। আর এটার আশপাশের পরিবেশই অনেক সুন্দর, খুব সুন্দর করে গার্ডেনিং করা। আর ভিতরের মলটা তো আমি আপনাদের দেখালাম, আর সামনেও খুব সুন্দর ঝর্ণা দেওয়া, ফোয়ারা দেওয়া, ওখানেও আমরা ছবি তুলেছি। আর আসলে মজার কথা, যতটা আমি দেখলাম ঢোকার সময় মানুষ আর মানুষ, আমি বুঝতে পারতেছিলাম না কীভাবে ছবি তুলবো। আর রোদও ছিল, বাট লাকিলি আই এম ভেরি লাকি, একদম রোদ নেমে গেছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, একদম বাতাস, আর রোদটা একদম নেমে গেছে। আর মানুষ যতই থাকুক না কেন, এখানকার মানুষগুলো খুব সভ্য, মানে ওয়ান বাই ওয়ান সুন্দর করে ছবি তুলতেছে, একজনের ছবির মাঝখানে একজন ডিস্টার্ব করতেছে না, মানে ভাল লাগছে আর কি। এখানে বসার জায়গা আছে, সিট আছে, আমি একটু বসে এখানে রেস্ট করি। তো আমরা গ্র্যাবে করে এখন চলে আসলাম কেএল টাওয়ারে। তো এদিক দিয়ে এখন আমরা উঠবো। কেএল টাওয়ারের রাস্তাটা একটু উঁচা, পাহাড়ি রাস্তা, সো গ্র্যাব ছাড়া কোনোভাবে আসার কোনো ওয়ে নাই। সো এটা হলো কেএল টাওয়ার। টুইন টাওয়ার থেকে আসার পরে কোনো কিছুই আর ভালো লাগছে না। আসলে এটা এত ভালো লাগছে যে এখন কেএল টাওয়ার মনে করছে একটা পিলার দাঁড়ায় আছে। আই থিঙ্ক আমরা আমাদের হোটেলের কাছে আছি, কারণ এই যে বিল্ডিংটা মার্দিকা, হ্যাঁ এটার নাম মার্দিকা। এই বিল্ডিংটা ওই যে আমার রুম থেকে দেখা যায়, হোটেলের রুম থেকে। ও বাই দ্য ওয়ে, যে আমার হোটেল।
আমরা হোটেলের কাছেই আছি। আবু ওইটাই আমাদের হোটেল না? আমাদের হোটেলটা হচ্ছে এটার পাশেরটা, সাদা বিল্ডিংটার পাশেরটা না? হ্যাঁ। দেখাচ্ছি। ওই যে ওই যে লাইট জ্বলতেছে। ওই যে লাইট জ্বলতেছে। এটা আমাদের হোটেল, এটা আমাদের হোটেল থেকে দেখা যায়। So, মেঘলা হয়ে আছে আকাশটা। কেএল টাওয়ার থেকে বের হয়ে গ্র্যাব কল দিয়ে নিলাম, যাচ্ছি এখন চায়না টাউনে। বেসিক্যালি চায়না টাউনের সামনে একটা মার্কেট আছে, ওখানে যাব। বা ফার্স্ট অফ অল চায়না টাউনে আমরা একটা বাংলা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা খাবো। আর সাডেনলি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, আমরা খুব সুন্দর টাইমে ইয়ের থেকে বের হয়ে গেছি, কেএল টাওয়ার থেকে। সো আর বের হওয়ার সাথে সাথেই আর কি বৃষ্টিটা শুরু হয়ে গেছে। মালয়েশিয়াতে ঠিক ঠিকানা নাই কখন বৃষ্টি হবে। কিছুক্ষণ আগেও রোদ ছিল, হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টি। বাট বৃষ্টির মধ্যে ভালো লাগতেছে, এই রাস্তাটা একটু পাহাড়ি, সব ভালো লাগতেছে দেখতে। ওয়েদারটাও ঠান্ডা, আর গাড়ির এসি সার্ভিসও অনেক ভালো। চলে আসলাম চায়না টাউনে। আর চায়না টাউনের সামনে একটা মার্কেট আছে, এখানকার লোকালরা বললো কি যেন নামটা ভুলে গেলাম, তো মাইডে নামাজান কিছু একটা আছে, ওখানে যাব। ওখানেও ভালো কিছু জিনিস পাওয়া যায়। বাট অপোজিট একটা মার্কেট দেখতেছি কোটা রায়া, এটা এই মার্কেটটা দেখে আসি কেমন। বৃষ্টি পড়তেছে বাইরে। এই যে চায়না টাউন। সো এটা হলো চায়না টাউনের ভিতরে। চায়না টাউন মালয়েশিয়াতে অনেক বেশি ফেমাস, স্পেশালি শপিংয়ের জন্য। আর অলরেডি আমার চ্যানেলে চায়না টাউনের ভিডিও আপলোড করা আছে, সো আমার লাস্ট ব্লগটা অবশ্যই দেখে নেবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ।